ঝোঁকের সমস্যা হচ্ছে বড় সমস্যা। দেখেন কত বড় একটা ঝোঁক, গাছ কাটতে আসলে এই ঝোঁকের কারণে গাছ কাটা মহা মুশকিল হয়ে গেছে এখন। তো আমাদের এলাকায় প্রচুর পরিমাণ এখন ঝোঁক হয়ে গেছে। মূলত ঝোঁক হওয়ার কারণ হচ্ছে এখানে বিভিন্ন হাট বাজার থেকে মহিষ আনে, মহিষের সাথে ঝোঁকগুলো আসছে, আস্তে আস্তে ওরা বংশ বিস্তার করছে। তো আপনাদের একটা প্রশ্ন আমরা বলতে পারেন, ঝোঁক থেকে বাঁচার কী উপায়? ঝোঁক থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে লবণ, তারপর গাড়ির মোবিল, যে মোবিল আমরা ব্যবহার করি মোটরসাইকেলে, কারে, সেইগুলো ব্যবহার করি। ফোড়া মোবিল ফেলে দেওয়া, যেমন যেমনগুলো মোটরসাইকেল গ্যারাজে, বিভিন্ন গ্যারাজে পাওয়া যায়। তো এগুলো ব্যবহার করবেন। আর যে অঞ্চলে ঝোঁকের আক্রমণ বেশি, যে অঞ্চলে পা ফেললেই ঝোঁক, সেখানে আমরা গামবুট ব্যবহার করবেন। গামবুট ব্যবহার করাই সবচেয়ে বেস্ট। গামবুট ব্যবহার করি, ইনশাল্লাহ ঝোঁকের আক্রমণ থেকে বাঁচবেন। আমরা গাছ কাটতে অনেক দূরে চলে আসলাম। মূলত গাছের সংকট এখন হচ্ছে শ্রাবণ মাস, সবাই ধান লাগানো ব্যস্ত। তো কোথাও গাছ মিলতেছে না। অবশেষে আমাদের শ্বাস করা জমি থেকে গাছ কাটতেছি। তো যারা গরু খামার করেন তাদের গাছের জমি থাকা দরকার। তো গাছের বিকল্প কোনো কিছু নেই। আমার ছোট্ট অভিজ্ঞতাকে বলতেছি, হয়তো আমি বড় খামারি না, ছোটো খামারি। তো আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে বলতেছি, গরু একটা হোক, দুটো হোক, তিনটা হোক, 10টা হোক, গাছের জমি অবশ্যই দরকার। গাছ থাকলে নিশ্চিন্তে আসি, নিজের জমি থেকে গাছ আছে, ঘাস কেটে নিয়ে যেতে পারে, কোথাও খুঁজতে হয় না আজকে গাছ কোথা থেকে কাটবো, কী করব, কোথাও খুঁজতে হয় না। গাছের জমি থাকলে নিজের লাগানো গাছ কেটে আনবেন, কোনো টেনশন নেই। তো আপনারা সবাই গাছই চাষ করবেন, এটাই। তো মূলত আমাদের গরু হচ্ছে এগুলা, আমরা যে গাছগুলি কাটিয়ে আনছি সেগুলো এখন গরুকে দেওয়া হচ্ছে। কী সুন্দর করে খাচ্ছে দেখেন। জার্মান নেপিয়ার গাছগুলি গরু জার্মান নেপিয়ার গাছগুলি মূলত গরুর অনেক পছন্দ, গরু অনেক বেশি পরিমাণে খায়। তো এই গাছগুলি পানিতেও হয়, একদম ডুবা ডুবা পানি, যেখানে পানি জমে থাকে সারা বছরই সেখানে হয়। তো আপনারা চাইলে চাষ করতে পারবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।